হ্যালো বন্ধুরা, আপনিও এমন কোনো গেম খেলেছেন নাকি যেগুলো শেষ করাটা একদমই অসম্ভব? বারবার চেষ্টা করছেন কিন্তু গেম শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও আজকের সময়ে যে কেউ খুব সহজে মিশনগুলি বাইপাস করে যেতে পারে, কারণ ইন্টারনেটের সাথে যে কেউ যে কোনো গেমের কঠিন মিশনগুলি পার করার টেকনিকগুলি খুব সহজে খুঁজে বের করতে পারে। কিন্তু আগে যে কোনো গেমকে শেষ করতে গেলে গেমারকে নিজের তত্ত্বাবধানে সেটাকে শেষ করতে হতো, আর যা কাজও করতো না, মানে শেষ পর্যন্ত পৌঁছাতে পারতো না। আর এর জন্য পৃথিবীতে এমন কিছু গেম রয়েছে যেগুলির শেষটা একটা রহস্য হয়ে রয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গেমের সম্বন্ধে জানবো যার শেষটা অনেকেই জানে না। প্যাকম্যান। ক্লাসিক গেমের কথা বললে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্যাকম্যান। গেমটিকে জাপানিজ কোম্পানি ব্যান্ডাই নামকো 1980 সালে লঞ্চ করেছিল। এটি খুবই সিম্পল গেম, যেখানে একটি প্লেয়ারকে একটি কন্ট্রোলারের সাহায্যে লেভেলে দেখতে পাওয়া সবগুলি ডট খেতে হয়, আর এই ডটগুলি খাওয়ার সময় প্যাকম্যানকে তার এনিমি, যেগুলিকে ভূত বলা হয়ে থাকে, এই ভূতেদের কাছে থেকে বাঁচতে হয়। প্রতিটা ভূতের চলাফেরার প্যাটার্ন আলাদা আলাদা হয়ে থাকে, কেউ অনেক স্পিডে চলে তো কেউ আবার অনেক আস্তে। গেমের প্রতিটি লেভেল পার হওয়ার সাথে সাথে গেমটি আরও কঠিন হতে থাকে। যারা প্যাকম্যান খেলে তাদের কথানুসারে এটা 60 থেকে 80 লেভেল পর্যন্ত একটু সহজ হয়ে থাকে, কিন্তু এরপরে ভূতেরা অনেক দ্রুত মুভ করে আর এটা অনেক বেশি কঠিন হয়ে ওঠে। অনেক গেমারই মেনে থাকেন প্যাকম্যানে 255টি লেভেল রয়েছে, আর এই 255টি লেভেল পার করাটাই কঠিন হয়ে ওঠে। কিন্তু এই গেমের একজন এক্সপার্ট প্লেয়ার ফ্রিকুয়েন্টলি গেমটিকে কয়েকবার খেলার পর 255 লেভেলটিও পার করেছিল, আর সে লেভেল 256তে পৌঁছে গিয়েছিল। কিন্তু সে যখন 256তে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে 256 লেভেলে কিছু প্রোগ্রামিং মিস্টেক রয়েছে। কিন্তু বিলি নামের এই লোকটি এরর লেভেলটিও পার করার টেকনিক খুঁজে পেয়েছিল, আর যখন সে লেভেল 256টি পার করে তখন সে আবার লেভেল 1-এ চলে আসে। কিন্তু এবার ভূতগুলো খুবই দ্রুত মুভ করছিল, কিন্তু বিলি যখন এটিও পার করে তখন গেমের স্ক্রিন পুরোপুরি ব্ল্যাক হয়ে যায় আর নতুন করে গেমটি স্টার্ট করার অপশান চলে আসে। ফ্ল্যাপি বার্ড। ফ্ল্যাপি বার্ড গেমটি ভিয়েতনামি ডিজাইনার ও ডেভেলপার ডং নেগুইন বানিয়েছিল। একটা সময় ডংয়ের এই সাধারণ গেমটি পুরো দুনিয়ার গেমারদের ক্রেজি বানিয়ে দিয়েছিল। ডংয়ের কথানুসারে সে শুরুতেই গেমের নাম ফ্ল্যাপ ফ্ল্যাপ রাখতে চেয়েছিলেন, কিন্তু ওই নামে আগেই অন্য একজন একটি গেম বানিয়ে ফেলেছিল, যে কারণে সে তার গেমের নাম ফ্ল্যাপি বার্ড রেখে দেয়। গেমটি বানাতে ডংয়ের মাত্র কিছুদিনই সময় লেগেছিল, কিন্তু এই গেমটিকে মানুষ বিশ্বজুড়ে এতটা পছন্দ করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। এখনও পর্যন্ত এই গেমটির প্লে স্টোর ও অ্যাপ স্টোর মিলিয়ে 50 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে। যখন গেমটি ভাইরাল হয়েছিল তখন এমন কোনো সোশ্যাল মিডিয়া বাদ ছিল না যে এই গেমটির বিষয়ে কথা বলেনি। এটিকে জাস্ট মানুষের ধৈর্যের মাত্রা পরীক্ষা করার জন্য বানানো হয়েছে। মানুষ গেমটিতে বারবার মারা গেলেও গেমটির থেকে পিছু পা হটেনি। অনেক ইউজার গেমটি শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে, যাদের মধ্যে কিছু ইউজার সাকসেসফুলও হয়েছে, কিন্তু এর এন্ডিংটা মানুষের একটু হতভম্ব করে তুলেছে। যখন গেমের 999 স্কোর পুরো হয়ে যায় তখন ফ্ল্যাপি বার্ডের সামনে সুপার মারিও এসে উদয় হয়, আর গেমটা ওখানেই শেষ হয়ে যায়। চিন্তা করেন তার কথা, যে বেচারা বারবার মরেও শেষ পর্যন্ত এই স্কোরে এসেছিল। ডাক হান্ট। ডাক হান্ট এমন একটি গেম যা আমরা 80 থেকে 90 দশকের ছেলেরাই বেশি খেলেছি বলে আমার মনে হয়। গেমটা কতটা পপুলার এর একটা আন্দাজ এখান থেকেই করা যেতে পারে যে এই গেমের 38 মিলিয়ন কপিস বিক্রি করা হয়েছে। ডাক হান্ট গেমের প্লেয়ারদের কাছে একটি বন্দুক থাকে, যেখানে সে স্ক্রিনে উড়ে যাওয়া পাখির উপর নিশানা করে। এই পাখিগুলিকে একটি শিকারী কুকুর ঘাসের ভেতর থেকে উড়িয়ে থাকে। গেমটির ডেভেলপার কোম্পানির কথা হচ্ছে এটি তাদের বেস্ট সেলিং গেমগুলির মধ্যে একটি। এতটা পপুলার হওয়ার পরেও 99% মানুষই এর এন্ডিং জানে না। যখন প্লেয়ার এই গেমটির 99 লেভেল পার করে ফেলে তখন গেমটি আবার 0 লেভেলে পৌঁছে যায়, আর এই লেভেলে অনেকগুলি হাঁসকে আকাশ থেকে পড়তে দেখা যায়, আর সেগুলির উপর নিশানা লাগানো অসম্ভব হয়ে পড়ে। আর যখন সবগুলি ডাক উড়ে চলে যায় তখন কুকুরটা উপরে উঠে হাসতে হাসতে টিটকিরি মারে, আর গেম ওভার হয়ে যায়। সাবওয়ে সার্ফার্স।
সাবওয়ে সার্ফার্সকে 2012-তে কিলো ও সাইবো নামের দুটি কোম্পানি লঞ্চ করেছিল, যেটি লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। গেমটির প্লেয়িং রুলস খুবই সিম্পল, যে কারণে যে কেউ এটি খেলতে খেলতে ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারে। গেমটিতে ক্যারেক্টারগুলি পুলিশের কাছে থেকে পালাতে থাকে, আর পালানোর সময় ওকে পয়েন্ট কালেক্ট করতে হয়। পালাতে পালাতে সামনে আসা বিভিন্ন অবস্টিকেলস থেকেও বাঁচতে হয়। সাবওয়ে সার্ফারের 1 বছর আগে টেম্পল রানও লঞ্চ হয়েছিল, কিন্তু মানুষ টেম্পল রানের উপর এতটা আসক্ত হয়নি। যখন মানুষ সাবওয়ে সার্ফার খেলা শুরু করে, তখন পাশাপাশি টেম্পল রানও খেলা শুরু করে দেয়। সবাই মনে করে সাবওয়ে সার্ফার একটি এন্ডলেস গেম, যার কোনো শেষ নেই। কিন্তু যদি ভালো করে ভাবি, তাহলে এই গেমটি এন্ডলেস গেম নয়। প্রতিটি গেমেরই একটি লিমিটেড মেমোরি হয়ে থাকে, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ ডাটা স্টোর করা থাকে। যদিও ওই গেমের ডেভেলপাররা বলে থাকে যে ওদের গেমটি এন্ডলেস, কিন্তু একটা অ্যাপের লিমিটেড মেমোরির কারণে গেমটি এন্ডলেস হতে পারে না। এই জন্য গেমটিতে যদি কেউ শেষ না হয়ে লাগাতার খেলতে থাকে, তবুও সে একটা সময় এসে গেমটি খেলতে পারবে না, কারণ অ্যাপটি আনলিমিটেড ডাটা হোল্ড করতে পারবে না। আর এই গেমটিও কখনো না কখনো ক্র্যাশ হয়ে যাবে, যার ফলে সাবওয়ে সার্ফারেরও এন্ড হয়ে যাবে। টিরেক্স গেম আমাদের ভিডিওতে মেনশন করা সব গেমগুলির চেয়ে আলাদা। গেমটিকে তারাই চেনে যারা মোবাইল বা পিসিতে ক্রোম ব্রাউজার ইউজ করে। ধরুন আপনি মোবাইল বা পিসিতে ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট খোলার চেষ্টা করছেন, তখনই আপনার ইন্টারনেট কানেকশনটি চলে গেল, আর আপনার সামনের স্ক্রিনে ছোট একটি টিরেক্স চলে আসে, যার নিচে লেখা থাকে দেয়ার ইজ নো ইন্টারনেট কানেকশন। এখান থেকেই মূলত টিরেক্স গেমের শুরু। মোবাইল ও ডেস্কটপে এই গেমটি খেলার আলাদা আলাদা প্রসেস। মোবাইল ইউজারদের ওই টিরেক্সের উপর ট্যাপ করতে হয় আর গেমটি শুরু হয়ে যায়। আর পিসিতে গেমটি স্টার্ট করতে হলে কিবোর্ডের স্পেস বাটনটি প্রেস করতে হয়। ক্রোমের ডেভেলপারদের কথানুসারে গেমটি তারা এই জন্য বানিয়েছে যাতে ধরুন ইউজারদের কোনো ইন্টারনেট ছাড়াই টাইম কাটে। গেমটি 2018-তে 270 মিলিয়ন মানুষ খেলেছিল, আর এই জন্য গেমটি ম্যানেজ করতে ক্রোমের ডেভেলপারদের সম্পূর্ণ একটি আলাদা টিম বানাতে হয়েছিল। আমাদের এই লিস্টে দেখানো সব গেমের যেমন এন্ডিং রয়েছে, তেমনই এই টিরেক্স গেমটিরও একটি এন্ডিং রয়েছে। কিন্তু এই টিরেক্স গেমটির এন্ডিং দেখার জন্য আমরা কেউই বেঁচে থাকবো না। গেমটির ডেভেলপারের কথা হচ্ছে তারা গেমটির কোডিং অনেক ক্রিটিক্যালভাবে করেছে, যে কারণে গেমটি শেষ করতে আনুমানিক 1,70,00,000 বছর লেগে যাবে। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে সার্চ করুন unknown_facts_বাংলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।